আমরা এখন আছি রাজধানীর দারুস সালাম থানায়। আমরা যতটুকু জানতে পেরেছি মিরপুর 1-এর আনন্দনগর এলাকায় 10 বছরের একজন শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সজল নামে একজন ব্যক্তিকে এই থানায় আটক রাখা হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি আনুমানিক রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যে সজল তাকে থানায় আটক করা হয়েছে এবং আমরা এখানকার যে থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমরা নাজমুল হাসান খান আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে রাতেই এই ঘটনা ঘটে স্থানীয় আনন্দনগরে, যেখানে আসলে এই শিশুকে চকলেট এবং বিভিন্ন প্রলোভন দেখিয়েই ধর্ষণের চেষ্টা করা হয়। তবে অভিযুক্ত যে সজল তাকে হাতে নাতে ধরে স্থানীয়রা মারধর করার পরই পুলিশের কাছে খবর দেয় এবং পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আমরা কথা বলেছিলাম যে ওই শিশু কন্যার মায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে সন্ধ্যায় এই শিশুকে আসলে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে সজল নামের ওই ব্যক্তি আসলে ধর্ষণের চেষ্টা করে। তবে তাকে তার বাড়ির পাশ থেকে অন্য আরেকটি গলিতে নিয়ে গিয়ে এই ঘটনার আসলে উৎপত্তি হয়। তবে পুলিশ আমাদেরকে যতটুকু জানিয়েছে যে আসলে ঘটনা যতটুকু বলা হচ্ছে কিংবা তাদের ভাষ্য মতে আসলে ঠিক ধর্ষণের যে ঘটনা সেটি ঘটেনি। তবে তাকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে এবং যে শিশু যে 10 বছরের যে শিশু কন্যা তার মা বিলকিস আক্তার বাদী হয়ে, আমরা যখন কথা বলছিলাম যে বিলকিস আক্তার বাদী হয়ে এই থানায় আসলে মামলা দায়ের করছে এবং পুলিশ বলছে এটি আসলে আইনি প্রক্রিয়ার জন্য যতটুকু মামলার প্রস্তুতি এটি আসলে শুরু হয়েছে এবং আগামীকালকে, আজকে এখনো পর্যন্ত আটক আছে এখানে যে অভিযুক্ত সজল এবং তাকে আগামীকালকে এখান থেকে কোর্টে পাঠানোর কথা বলছে পুলিশ। আমার কাছে দারুস সালাম থেকে এতটুকুই ছিল সবশেষ।